আজকে আমরা রাঁধতেছি ভুড়ি ভাজি। পেঁয়াজ আদা রসুন দিয়ে এখানে আবার ভুড়িগুলো দিয়ে দেবো। ভুড়িগুলো আগে থেকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে আপনার শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, কাঁচা ঝাল ব্যবহার করতে পারেন, গুঁড়ো ঝাল ব্যবহার করতে পারেন। এবার শুকনো ঝালটা দিলে একটু সুন্দর হয়। এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে একসাথে মিশিয়ে দিন। এখানে কিন্তু আমরা হলুদ এখনও ব্যবহার করিনি, এনে লবণ ব্যবহার করিনি, আমরা ব্যবহার করব তেজপাতা জিরে দিয়ে। এখানে 1 চামচ লবণ, 2 চামচ আধা চামচ লবণ দিয়ে দেবো। এখানে হলুদ দিয়ে দেবো 1 চামচ। তারপরে নাড়াচাড়া করে নেব। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা রান্না করতেছি। অন্য সময় রান্না করতে পারেন। চুলাটাকে একদম ডিম করে রেখে দিলাম। ডিম করে এরকম থেকে নাড়িয়ে রেখে দেব। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো উপরে চিকনও করতে পারেন, একদম কুচি করলেও মজা লাগে। এবার কি চিকন করে একটু ভালো লাগে। এবার আলু দিয়ে নাড়িয়ে নিব। আমরা এখানে 3টে আলু ব্যবহার করেছি। 3টে আলুকে কেটেছি ভেবে, অনেকজন কুচি কুচি করেও দেয়, কুচি কুচি করে। এবার ঢাকনাটা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমরা এই ঢাকনটা উঠিয়ে নাড়িয়ে দেব। সিদ্ধ হবে, ঢাকনা দিব পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য। এটাকে এভাবে ঢাকনা দিয়ে বসে দেব। এই যে আলুটা সিদ্ধ হয়ে আসছে, চিকন চিকন হয়ে এসেছে। আলুটা সিদ্ধ হওয়া লাগবে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রেখে দিব। এটাকে একদম ভাজা ভাজা করলে তারপর উঠাবো। লাস্ট পর্যায়ে এটা ভাজা ভাজা হয়ে গেল। আলুটাকে 3 মিনিট হোক, 3 মিনিট উপরে গেলে তারপরে 3 যখন এই পাশে আসবে তারপরে যেটা দিবি। এখানে উঠতেছে। আমাদের এটা ভাজা ভাজা পর্যায়ে চলে আসলো। এখন চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে, এটাই কমিয়ে দিতে হবে, এটাই লাস্ট পর্যায়ে। তো এখানে আপনি গরুর ভুঁড়ি চান, ছাগলের ভুঁড়ি সব দিতে পারেন।